আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরের কর্মস্থল থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অথবা সিঙ্গাপুর থেকে এই মুহূর্তে যারা কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে দেশগুলো আছে ওই দেশগুলোতে যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিতেছেন অথবা চিন্তা ভাবনা করতেছেন অথবা ওই পথে যারা অলরেডি আপনাদের সময় এবং অর্থ ব্যয় করে ফেলছেন, তো আপনারা যারা কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপ সম্পর্কিত বর্তমান অবস্থা জানার চেষ্টা করতেছেন তাদের জন্য আশা করি পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটা ডিসক্লেমার দিয়ে নেই। ইউরোপ, কানাডা অথবা অস্ট্রেলিয়া এই দেশগুলা ভিসা প্রসেসিং সম্পর্কিত বা এই দেশগুলার এজেন্সি সম্পর্কিত আমার বেশি ধারণা নাই। তারপরও আমি কেন কথা বলতেছি, আমি আমার চারপাশে বর্তমান যে পরিস্থিতি এগুলো থেকে আমি যেগুলো দেখতেছি, যতটুকু জানতে পারছি তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মূল আলোচনা শুরু করার আগে ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার খুবই কাছের এক বন্ধু 5-6 বছর আগে বাংলাদেশ থেকে সে সিঙ্গাপুরে আসছে শ্রমিক ভিসায়। তারপর এখানে মোটামুটি বেশ ভালোই চলতেছিল তার। একটা সময় বাংলাদেশে তার সাথে চলাফেরা করে তারই কাছের এক বড় ভাই তাকে একটা অফার দেয় রিসেন্টলি 7 থেকে 8 মাস আগে, যে অস্ট্রেলিয়া যাওয়ার মতো একটা বেশ ভালো সুযোগ, ওই লোকের ভালো একটা জানাশোনা আছে, তো ওই চ্যানেলের মাধ্যমে তাকে সে অস্ট্রেলিয়া পাঠাবে। তো আমার এই বন্ধু বেশ একটা লোভনীয় প্রস্তাব, সেও সিঙ্গাপুর থেকে অনেকদিন ধরে ট্রাই করতেছে ইউরোপের দেশে যাবে। যখন সে অস্ট্রেলিয়ার অফারটা সামনে পাইলো তখন সে কোনো কিছু চিন্তা না করেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। চিন্তা না করার একটা বেশ ভালো পয়েন্ট আছে, কারণ বাংলাদেশের ওই লোকটা তার বেশ বিশ্বস্ত, ভালো এবং কাছের, সে তার সাথে সবসময় চলাফেরা করে। আমার ওই বন্ধুর বক্তব্য হচ্ছে যে ওই লোক তো আমার সাথে দুই নাম্বারি করতে পারবে না, বা ওই লোক আমার সাথে কখনোই এরকম চালাকি বাটপারি করবে না। তো তাকে বিশ্বাস করে সে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে চলে যায়, কারণ তার বাংলাদেশের ওই বড় ভাই তাকে বলছে যে এটা বাংলাদেশ থেকে সে প্রসেসিং করাতে পারবে। সে বাংলাদেশে যাওয়ার পরে প্রসেসিং শুরু করে এবং তার সাথে কন্ট্যাক্ট হয় 16 লাখ টাকা। 16 লাখ টাকায় অস্ট্রেলিয়া তাকে নিয়ে দিবে একটা ডেইরি ফার্মে, মিল্ক ফুড প্রোডাক্ট, ওখানে বেতন হবে মাসে 3 লক্ষ টাকা। সো সে সবকিছু বিশ্বাস করে তার কাছে তার পাসপোর্ট দেয় এবং 16 লক্ষ টাকা দেয়। আজ প্রায় 8 মাস হয়ে যাচ্ছে সে এটার পিছনে ঘুরতেছে। এখন তাকে অস্ট্রেলিয়াও নিয়ে যায় না, তাকে বিভিন্ন সময় প্রস্তাব দেয়, তুমি অস্ট্রেলিয়া যাওয়া যেতেছে না, এখন সম্ভব না, তোমাকে কানাডা পাঠাই অথবা লন্ডন পাঠাই, এরকম। যাক, সে এখন বুঝতে পারছে যে পুরো জিনিসটাই ফ্রড। তো সে এখন ক্ষতিগ্রস্ত। ওই মুহূর্তে যখন 16 লক্ষ টাকা ওই লোকের হাতে তুলে দেয়, তার কাছে ক্যাশ ছিল না। সে বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, সে বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে লোন নেয়। লোন নিয়ে পুরো টাকাটা রেডি করে সে ওই দালালকে দেয়। তো এখন মূল ব্যাপারটা হচ্ছে, সে তো বুঝতে পারলো, দেরিতে হলো বুঝতে পারছে ব্যাপারটা ফ্রড, কিন্তু দেখেন তার কিন্তু হাতে আর কোনো অপশন নাই। সে এখন পুরোপুরি ক্ষতিগ্রস্ত, কারণ প্রতি মাসে সে ব্যাংকে টাকাটা পে করতে পারতেছে না। এখন সে ঘর ছাড়া, বাড়ি ছাড়া। তো সিঙ্গাপুরও সে ব্যাক করতে পারতেছে না, কারণ তার পাসপোর্ট ওই লোকের কাছে। এখন চারপাশ দিয়ে তার বিপদ। সে তো আমার খুব কাছের লোক। যখন আমি ঘটনাটা চিন্তা করি তখন আমারও খুব খারাপ লাগে। এবং রিসেন্টলি এই সপ্তাহে আমি বাংলাদেশের গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন দেখতেছি, যেখানে কানাডা, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে কিভাবে মানুষ প্রতারিত হইতেছে। তো আমি দেখতেছি সিঙ্গাপুরেও সেম অবস্থা। ইউরোপের বিভিন্ন দেশের কথা বলে সিঙ্গাপুরে বিভিন্ন ইন্ডিয়ান দালাল বা আরো যে ফ্রড কিছু এজেন্সি আছে, তারা সিঙ্গাপুরে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছে তাদেরকে খুব সহজে প্রতারিত করতেছে। ভাবলাম এই ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলি, এতে যদি আপনারা উপকৃত হন। দেখেন, মূল কথা হচ্ছে এটা একটা খুব সুন্দর ট্র্যাপ। তারা হয়তো বা 100 জন লোকের কাছ থেকে টাকা নেয় যে আপনাকে কানাডা পাঠাবো, অস্ট্রেলিয়া পাঠাবো বা ইউরোপের যে কোনো একটা ভালো দেশে পাঠাবো। 100 জন লোকের টাকা কিন্তু তারা এভারেজে 1 বছর ঘুরায়। কেউ যদি টাকা পায়ও সেটা 1-1.5 বছর পরে টাকাটা দেয়। এই 1 বছরের মধ্যে কয়জন লোক যাচ্ছে, কে যাচ্ছে, এটা কিন্তু কেউ জানে না, কারণ এক এক এলাকার এক একজন মানুষ। দালালরা হয়তো বা আপনাকে বলতেছে যে গত মাসে 5 জন গেছে, বা অন্য একজনকে বলতেছে যে আমরা 10 জন লোক অলরেডি পাঠাইছি, কিন্তু ওইরকম প্রুফ কিন্তু তারা দেখাইতে পারে না। কানাডা বা অস্ট্রেলিয়ার ওই দেশগুলোতে তাদের নিজস্ব লোক আছে, তাদেরকে দিয়ে কথা বলা যে ভাই আমি গত মাসে আসছি বা 6 মাস আগে আমি আসছি, কিন্তু আসলে পুরো ব্যাপারটা থাকে ফ্রড। তারপরেও তাদের পিছনে কেন হয়তো মানুষের সিরিয়াল। এক সময় হয়তো বা আপনাকে 1 লাখ 2 লাখ করে আপনার পুরো টাকাটা হয়তো বা আপনাকে ফিরিয়ে দেয়, কিন্তু সেটা দীর্ঘ একটা সময়ে। দেখেন, প্রথমে তারা 100 জন লোকের কাছ থেকে যে 10 লাখ করে বা 20 লাখ করে টাকা নিল, এরকম পরবর্তী বছর চলতে থাকে প্রক্রিয়াটা। এই 1 বছরের মধ্যে সে তো এই টাকাটা বসায় রাখে না, সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে, জমি কিনে হয়তো একটা ব্যবসা করে। তারপরে সামনে বছর সে আরো 100 জনের কাছ থেকে টাকা নিয়ে ওই যে গত বছর 100 জনের টাকাগুলো সে ফিরিয়ে দেয়। হয়তোবা এর মধ্যে 2-1 জন লোক তারা প্রসেসিং করে, যে কোনো, তারা যেহেতু দালাল এজেন্সি তাদের তো অবশ্যই চ্যানেল আছে, কিন্তু সেটা খুবই কম। তারা হয়তোবা বছরে 10-12 জন পাঠাতে পারে কিনা সন্দেহ। এবং সেটা কিভাবে পাঠায়, সেটা কি বৈধ পাবে? না,
দেখেন, বাংলাদেশ থেকে যারা কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে যেতে চান, নিজেদেরকে একবার প্রশ্ন করেন যে আপনি যেতে চাচ্ছেন কাজের জন্য, একজন শ্রমিক হিসেবে আপনি ওই দেশগুলোতে যেতে চাচ্ছেন, ওই দেশগুলোতে যে আপনি কি করবেন? কাজ করবেন, এই তো। আপনার ভাই এমন কি যোগ্যতা আছে যে আপনি কানাডার মতো একটা জায়গায় যায় কাজ করবেন, 3 লাখ টাকা 2 লাখ টাকা মাসে বেতন পাবেন? নিজেকে একবার প্রশ্ন করেন। দালাল যে আপনাকে প্রস্তাব দিল, সে কি আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট দিয়ে পাঠাতে পারবে? সেটা কিন্তু পাঠাতে পারবে না। সে হয়তো আপনাকে একটা ভিজিট ভিসা বা অন্য যে কোনো একটা ভিসায় পাঠাবে। সিঙ্গাপুরেও ঠিক এরকমই হইতেছে। সিঙ্গাপুর থেকেও আমি দেখতেছি প্রায় আমার অনেক কাছের মানুষ বা আমার কোম্পানিতেও আছে বা আরো অনেক মানুষই আছে যারা বিভিন্ন দালালের কাছে $1000 বিনিময়ে তারা বলতেছে যে ওয়ার্ক পারমিট করে দিবে। হ্যাঁ, প্রথমে $1000 তারা ডিপোজিট নেয়, তারপরে এই তারপরে সে ওয়ার্ক পারমিট দিবে, বাকি টাকাটা পরে নিবে। এরকম একটা চুক্তি থাকে। দেখা যায় বছরের পর বছর ঘুরতেছে। তো এর মধ্যে আপনি যদি 1 বছর পরে যায় বা 2 বছর পরে যায়, তারা যদি আপনাকে ওয়ার্ক পারমিট না দিতে পারে অথবা ওই দেশের ভিসা না দিতে পারে, কি করবে? আপনাকে $1000 ফিরিয়ে দিবে। আপনি মনে করতেছেন না আমার টাকা তো মার যায় নাই। ভাই একটু ভাবেন, আপনার মতো এরকম লাখ লাখ লোকের কাছ থেকে তারা $1000 করে যদি নেয়, এখানে তাদের কি একটা ব্যবসা? তারা অফিসিয়ালি কি করলো বা কতটুকু করলো এটা তো আপনি দেখতেছেন না বা জানতেছেন না। কিন্তু দেখেন, তারা কিন্তু আপনার সাথে এই 2 নম্বর এটা করতেছে। এটা খুবই একটা সূক্ষ্ম প্রতারণা। আপনি চিন্তা করতেছেন যে আমার কাছের মানুষ, হয়তো $1000 লস হবে না, কিন্তু ভাই আপনার মতো এরকম হাজার হাজার লোক কাছ থেকে $1000 নিয়ে নিতেছে, আবার 1 বছর পরে 5 মাস পরে তারা আরো মানুষের কাছ থেকে নিয়ে আপনারটা ব্যাক দিতেছে। এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকে, চলমান। আপনার কাছে তেমন কোনো কিছু মনে হইতেছে না। এখন আমরা চাইলেই এই সিস্টেমটাকে রুখে দিতে পারি। আমরা যদি ওইসব ফাঁদে পা না দিই, তাহলে তারা তো এই প্রতারণাটা চালা যেতে পারবে না। তাই সিঙ্গাপুরে যারা যে সমস্ত শ্রমিক ভাইয়েরা আছেন, আপনারা সিঙ্গাপুরে হ্যাপি থাকেন, সিঙ্গাপুরে আপনাদের অবস্থাটাকে আরো ভালো করার চেষ্টা করেন। এখানেই ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো কাজের অপশন আছে, আপনারা এখানে চেষ্টা করেন। অযথা ইউরোপের পিছনে এভাবে দৌড়ায়েন না, অযথা স্বপ্ন দেখেন না, নিজের মনটাকে অযথায় দুর্বল করেন না। আর বাংলাদেশে যে সমস্ত বায়ারা আছেন, দেখেন, আপনারা অন্য মানুষ, অন্য একটা দালাল এসে আপনাদেরকে বললো যে আপনি কানাডা যায়, অস্ট্রেলিয়া যায় লাখ লাখ টাকা ইনকাম করবেন, ইউরোপে যায় খুব সুন্দর একটা জীবন আপনি চালায় যাবেন। ভাই, বাংলাদেশ থেকে আপনি যে স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন দেখার আগে 10 বার চিন্তা করেন আপনার কি যোগ্যতা আছে। আপনি ওই দেশে যায় এই এরকম একটা জীবন আপনি লিড করবেন? আমরা যদি প্রতিনিয়ত নিজেদেরকে এই প্রশ্নগুলো করি, আশা করি আমরা সবাই উত্তর পেয়ে যাব। আর কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের দেশগুলোতে যাওয়ার কোনো সহজ পথ নাই। ওই দেশগুলোর নিয়ম কানুন খুবই হার্ড। এখানে বাংলাদেশ থেকে দালালরা যেই সহজ আপনার মাধ্যম দেখায়, ব্যাপারটা অত সহজ না। আপনাকে তারা বিভিন্ন ধরনের প্রসেসিং দেখাবে, আপনারা ওইসব প্রসেসিং এ কেউ বিশ্বাস করেন না। তাহলে কি বাংলাদেশ থেকে বাঙালিরা কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের দেশগুলোতে যাবে না? অবশ্যই যাবে। কাদের মাধ্যমে যাবে? বাংলাদেশে যারা বিশ্বস্ততার সহিত গত 30, 40, 50 বছর ধরে এই ম্যান পাওয়ার সার্ভিসটা দিয়ে আসতেছে, যাদের সুনাম আছে, তাদের কাছে যান। অথবা আপনাদের আত্মীয় স্বজন যারা ওই দেশগুলোতে বসবাস করতেছে, তারা যদি একটা প্রসেসিং করে, আপনারা ওই পথে পা বাড়ান। কিন্তু আপনাদের যদি এই সম্পর্কে ওইরকম জানাশোনা না থাকে এবং যদি বিশ্বস্ত মাধ্যম না পান, শুধুমাত্র কাছের মানুষ দেখা যে আপনার একটা আত্মীয় খুব কাছের মানুষ, সে আপনাকে একটা মাধ্যম দেখাই দিবে, প্লিজ ওই পথে যায়েন না। বাংলাদেশ থেকে এই মুহূর্তে বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপের দেশগুলো নিয়ে যেসব স্বপ্ন দালালরা দেখাইতেছে, আমি বলবো 99% ফ্রড। এগুলো ভুল, ভুয়া। এগুলো হচ্ছে প্রতারণার একটা বিশাল জাল। আমরা হয়তো অনেকেই মনে করি যে রিস্ক নিয়ে দেখি না জীবনে একটা। ভাই, রিস্ক তাদের নেওয়া মানায় যাদের মোটামুটি বাংলাদেশে একটা ব্যালেন্স আছে, 50 লক্ষ টাকা বা 1 কোটি টাকার মালিক আপনার ফ্যামিলি, ওকে, আপনি 10 লাখ টাকা রিস্ক নিতেই পারেন। কিন্তু আমার মতো মধ্যবিত্ত যেসব পরিবারের সন্তান, তারা প্লিজ বাবার ঋণের 10 লক্ষ টাকা অথবা ব্যাংকে থেকে লোন নিয়ে অথবা জমি বন্ধক রেখে অথবা মায়ের গহনা বিক্রি করে আপনারা অন্যজনের কাছে টাকাটা এত বিশ্বাসের সহিত তুলে দিয়েন না, প্লিজ। কোনো সহজ সিস্টেম নাই। বাংলাদেশ থেকে কানাডা, অস্ট্রেলিয়া অথবা ইউরোপে যাওয়ার মতো কোনো সহজ পদ্ধতি নাই। যা আছে সব প্রতারণার জাল বিছানো। হ্যাঁ, আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারেন, যদি আপনার ওরকম ভালো মেধা থাকে, আপনি উচ্চশিক্ষার জন্য বিদেশে বাড়ি জমাবেন, যান ভাই, ওই দেশে যায় উচ্চশিক্ষা নিয়ে ভালো কিছু করেন, ওটা তো অবশ্যই। কিন্তু শ্রমিক হিসেবে যাওয়ার আগে 10 বার চিন্তা করবেন। স্পেশালি আমার সিঙ্গাপুর ভাইদেরকে বলবো। তো আশা করি আজকের এই পরামর্শে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। আমার এই পরামর্শমূলক ভিডিওগুলো যদি আপনাদের ন্যূনতম ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। ধন্যবাদ।